এবারের ঈদেও যাত্রাপথে ভোগান্তির শঙ্কা রয়েছে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। দীর্ঘ যানজট না থাকলেও কয়েকটি পয়েন্ট ও পশুরহাট এলাকায় প্রবেশের লিংক রোডগুলোতে চাপ থাকার আশঙ্কা করছেন পরিবহন চালকরা। এছাড়াও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটারের কাজ 40% শেষ হওয়ায় যানজটের শঙ্কা রয়েছে। তবে প্রশাসন বলছে মহাসড়ক নির্বিঘ্ন রাখতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। ঈদ এলেই মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। আর এলেঙ্গা বাস স্ট্যান্ডে গাড়ির বাড়তি চাপ থাকায় দেখা দেয় যানজট। পরিবহন চালক ও যাত্রীরা জানান, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় যানজট লেগে থাকে। এছাড়াও কুরবানির পশুবাহী ট্রাকের কারণেও যানজটের আশঙ্কা করছেন তারা। এই যানজট হতে পারে না, এই রোডের কোনো গ্যারান্টি নেই তো। উল্টাপাল্টা চালানোর কারণে অনেক টাইমে এই যানজটটা হয়ে থাকে। গরু গাড়িগুলো যেগুলো আছে তারা রাত্রে যেন গাড়িগুলো ছাড়ে, দিনের বেলায় রাস্তাগুলো ক্লিয়ার রাখে। আর্মি থাকে এবং পুলিশ থাকে, এই জন্য ওনারা ক্লিয়ার করার জন্য খুবই চেষ্টা করে। এদিকে ঈদে মহাসড়কের 4 লেন চালুর কথা বললেও মূল সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের সার্বক্ষণিক যমুনা সেতুতে 9টা 18টা বুথ চালু থাকবে টোল আদায়ের জন্য, এবং যে কোনো দুর্ঘটনা উদ্ধারের জন্য আমাদের সবসময় নিজস্ব 2টা রেকার মজুদ থাকবে। তবে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এছাড়াও এবার 65 কিলোমিটার মহাসড়কে প্রায় 6 শতাধিক পুলিশ ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। ঘরমুখী মানুষ যাতে সুন্দরভাবে তাদের গন্তব্যস্থলে যেতে পারে, এজন্য টাঙ্গাইল জেলা পুলিশ ইতিমধ্যে আমরা এই মহাসড়কের সাথে সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে ইতিমধ্যে আমরা বৈঠকে বসেছি এবং কিছু কিছু বিষয়ে আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি, সেগুলো ইতিমধ্যে সমাধানের বিষয়ে কার্যক্রম চলছে। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করলেও ঈদে এর সংখ্যা বেড়ে যায় প্রায় 3 গুণ। নূর তাজমিন নীর, 71। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজ্জাক। রাজ্জাক, মহাসড়কের ভোগান্তির শঙ্কায় প্রশাসনের বক্তব্য কি, এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার প্রশাসন কি কি প্রস্তুতি নিয়েছে? তিশা, ঈদ যাত্রায় ভোগান্তি কিন্তু আপনি জানেন যে গত ঈদেও আমি আপনাকে যদি দেখাই, এটি একটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। গত ঈদেও যেভাবে এই মহাসড়ক দিয়ে নির্বিঘ্নেই মানুষ কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছে, ঈদ উপলক্ষে যারা বাড়ি গিয়েছে তারা কিন্তু স্বস্তিতেই বাড়ি পৌঁছিয়েছে, এরকমটি কিন্তু গতবারের চিত্র ছিল। এবার ঈদেও ঠিক এমনটি চিত্র দেখা যাবে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন জানিয়েছে। তবে বিশেষ করে টাঙ্গাইলের যিনি পুলিশ সুপার রয়েছেন, তার বিশেষ কিছু উদ্যোগের কারণে কিন্তু গতবার মানুষ নির্বিঘ্নেই বাড়ি ফিরতে পেরেছে। এবারও তিনি বলেছেন যেটি যে এখানে কয়েক স্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদের সড়কে দায়িত্বরত অবস্থায় রাখবেন, এবং তারা কয়েকটি মোবাইল টিমও করেছে, যেখানে যানজটের সংখ্যা আছে সেখানে তারা বিশেষভাবেই তারা কাজ করবে এবং নজরদারি তারা আগে থেকেই শুরু করেছে, এই বিষয়টি আমাকে জানিয়েছে। তবে যদি যানজট লেগেই যায় তাহলে তাদের যে স্ট্রাইকিং ফোর্স মানে বিশেষ ফোর্স রয়েছে তারা কিন্তু এই যানজট নিরসনে কাজ করবে, এই বিষয়টিও কিন্তু নিশ্চিত করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। সেই সাথে যমুনা সেতু কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যেটি বলছে যে আপনি জানেন যে কুরবানি ঈদ উপলক্ষে অতিরিক্ত কিছু গরুবাহী ট্রাক কিন্তু এই সড়কে এইবার চলবে, যে কারণে তারাও বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে। আলাদা করে বুথের ব্যবস্থা রয়েছে যেখান দিয়ে যাতে দ্রুত সময়ে গরুর ট্রাকগুলো পারাপার হতে পারে। এ নিয়ে কথা হয়েছে, যারা সড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারাও যেটি বলছে, তারাও এটি কিন্তু দেখভাল করছে যাতে এই মহাসড়কে কোনোভাবেই যানজটের সৃষ্টি না হয়। সেই উপলক্ষে ইতিমধ্যে জেলা পুলিশ সড়কের বিভিন্ন যে খানাখন্দ রয়েছে সেই খানাখন্দ নিয়ে ইতিপূর্বেও তারা এটি চিহ্নিত করেছে এবং বিভিন্ন জায়গায় সড়ক বিভাগকে বলে সেটি কিন্তু মেরামতের ব্যবস্থাও করেছে। এ নিয়ে
বলাই যেতে পারে যে এই এলাঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 13.5 কিলোমিটার যে সড়ক রয়েছে সেই 13.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে, যে কারণেই এই মহাসড়কে চলাচলরত যে যানবাহনের চালকরা রয়েছে তারা কিন্তু একটি শঙ্কা করেছে যে এই 13.5 কিলোমিটারের মধ্যেই যানজটের সৃষ্টি হতে পারে। তবে এটি মাথায় রেখেই টাঙ্গাইলের যে পুলিশ বিভাগ রয়েছে, বিভিন্ন ধরনের যারা এই সড়ক নিয়ে কাজ করেন, এই বিভিন্ন ধরনের লোকজন, তারাও কিন্তু এটি মাথায় রেখে তারা কাজ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এম এ রাজ্জাক।